কিভাবে আমরা পিক্সেল তৈরি করতে পারি এই বিষয়টা আমরা একটু দেখি। আচ্ছা, দেখেন, করতেন পিজা ডেলিভারি কাজ, আজ বছরে 10 কোটি টাকা আয়। দেখছেন, এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই লেখাটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি? 10 কোটি টাকা। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। লাইফে মানুষ একটা কথা বলে, বুঝছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট কি? সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট হচ্ছে মানি, টাকা। টাকা থাকলে এন্টারটেইনমেন্ট হয়, টাকা না থাকলে কোনো এন্টারটেইনমেন্ট হয় না। যদিও এটা আহ, আপনি যদি হচ্ছে রিলিজিয়াস ভিউ থেকে দেখেন তাহলে কথাটা ঠিক না। ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম করছে। আচ্ছা, কিছু জিনিস আপডেটেশন আসছে। আচ্ছা, আমরা যখন আমরা পিক্সেল তৈরি করতে চাবো, ঠিক আছে, এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে পিক্সেল এই নামটা ফেসবুকে কম পাওয়া যাবে, লেখা পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাবে কম। দুই প্রকার নাম পাওয়া যেতে পারে, ঠিক আছে? দুই প্রকার নাম পাওয়া যাবে যেটা পিক্সেলকেই মিন করে। ঠিক আছে, একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার আর হচ্ছে ডাটা সিস্টেম। ইভেন্ট ম্যানেজার কেন? ইভেন্ট ম্যানেজ করে, সুন্দর না কথা, আমরা বলে হচ্ছে, ঠিক আছে, যে ইভেন্ট ম্যানেজ করে সেজন্য নাম ইভেন্ট ম্যানেজার। আর কিছু 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 ডাটা সেট হিসেবে পাবেন। ডাটা সেট কেন? তার সকল ডেটাগুলো এখানে থাকে, হ্যাঁ। আবার যখন আমরা ইয়াতে যাবো, গুগলে যাবো, গুগলে কথাগুলো থাকে ডাটা স্ট্রিম নামে, ঠিক আছে, ডাটা স্ট্রিম। তো দুইটা একই জিনিস, খালি রফিক আর করিম আর কি, এরকম নাম আর কি, এছাড়া কিছু না। ওকে, ফাইন। তো এখানে দেখেন সেই জিনিসটা এখানে আছে, ঠিক আছে, ইভেন্ট ম্যানেজার। ওকে, আচ্ছা, আমি তো এখানে দেখি করি আগে। আমরা পিক্সেলটা কয়েক ভাবে খুলতে পারি, হ্যাঁ। আমরা বিজনেস সেটিং থেকে যাই কিন্তু আমরা পিক্সেলটা খুলতে পারি, আমি দুইটা ওয়ে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখেন, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এই চার্জার কানেক্ট করতে হবে। বাসা থেকে চার্জ দিয়ে নিয়ে আসবো, ল্যাপটপ বাচ্চাটা ওই সারাদিন দেখে দেখে মনে করে না charge নেই। একটু আমার hand এ connect করে দাও। আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে আসি, আসার পর এখানে এই ভিউটা একটু খেয়াল করেন সব ভালো মতো করে, ঠিক আছে। এখানে দেখেন কিছু জিনিস লেখা আছে, এখানে দেখেন দুইটা আইডি দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু পিক্সেল দুইটা আছে, ঠিক আছে। কয়টা আছে? দুইটা। একটা আছে হচ্ছে আপার স্কেল ডিজিটাল মার্কেটিং, আর একটা আছে হচ্ছে আপার স্কেল ব্যাচ 1, ঠিক আছে। এবং এটা গেল একটা জিনিস, ঠিক আছে। এখানে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দুইটা পিক্সেল আছে, ঠিক কি না? এখানে দুইটা পিক্সেল আছে। আচ্ছা, হয়ে যাবে আশা করি, ঠিক আছে। এটা ফাঁকা আছে, এক্সিটে ফাঁকা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান ডান। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি স্ক্রিনটা ভালো মতো আছে, এখানে বোঝা যাচ্ছে যে এখানে দুইটা ইয়ে আছে, কি আছে, পিক্সেল আছে।
এখানে কি দেখেন খুব সুন্দর করে দুইটা আইডিও দেওয়া আছে। এই আইডি গুলা কি বলে, এগুলোকে পিক্সেল আইডি বলে, ঠিক আছে। এখানে খুব সুন্দর দুইটা আইডি দেওয়া আছে। আচ্ছা, এখানে আর কি কি আছে আমরা একটু দেখি, খেয়াল করি, ঠিক আছে। এখানে দেখেন ইভেন্ট দেওয়া আছে, পেজ ভিউ, এখানে আরো ইভেন্ট চাইলে দেখা যাবে। হুম। আচ্ছা, এখানে দুইটা ইভেন্ট দেওয়া আছে, একটা ইভেন্ট দেওয়া আছে পেজ ভিউ, একটা ইভেন্ট দেওয়া আছে অ্যাড টু কার্ট। ইভেন্ট মানে আমরা কি বুঝেছিলাম, ইভেন্ট মানে আমরা কি বুঝেছিলাম, হ্যাঁ, একটা প্রত্যেকটা অ্যাকশনকে কি বলা হয়, ইভেন্ট। তাহলে কি হয়েছে, এই পেজ ভিউ মানে এটা একটা কাজ, একটা কাজ হয়েছে। পেজ ভিউটা মূলত কি বলেন তো, কি বলতে পারবেন? হ্যাঁ, আপনার পেজে এসে জাস্ট খালি ভিউ করে চলে গেছে, এটাকে বলে পেজ ভিউ, ঠিক আছে। এখানে কি দিচ্ছে দেখেন, টোটাল ইভেন্ট 8টা, ঠিক আছে, 8টা ইভেন্ট গেছে, লাস্ট রিসিভড 22 ডেজ অ্যাগো। আচ্ছা, এখানে আছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট মানে কি বলতে পারবেন? হ্যাঁ, খোলাতে ভরে ফেলা। আপনি কোনো একটা প্রোডাক্টকে অনলাইন থেকে নিচে নিয়ে অ্যাড টু কার্ট করে ফেলছেন, ঠিক আছে, এটাকে হলে গেল। তার মানে এখানে দুইটা ইভেন্ট তারা মানে করছে আর কি, ঠিক আছে, যেখানে দুইটা ইভেন্ট এখানে দেখাচ্ছে। আচ্ছা, আর কি এখান থেকে আমরা আর কি দেখতে পারি, এখান থেকে দেখেন একটা ডাটা সোর্স আছে। এই যে, এই যে যখন আপনি ডাটা সোর্সে আসবেন, আচ্ছা বোধহয় ইয়ে থেকে তৈরি করলে ভালো। ওকে ফাইন, ঠিক আছে। তো এখানে ডাটা সোর্সে আসলাম, আসার পর এখানে দেখেন, এখানে আমাদের সার্বিক যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। যে আমরা মূলত এই যে দেখেন এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, তাই না, ইভেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে। কি দেওয়া আছে, ইভেন্ট অ্যাক্টিভিটি। ইভেন্ট অ্যাক্টিভিটি বলতে এখানে একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছে যে কোথা থেকে, যেমন এখানে যদি আমরা যদি ধরি, তাহলে এখানে কি লেখা দিচ্ছে, এখানে লেখা দিচ্ছে যে 23 তারিখ, তাই না, 23 তারিখ, পঞ্চম মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের 23 তারিখ, ঠিক আছে, দুপুর সরি রাত 12টার সময়, রাত 12টার সময় এশিয়া ঢাকা মানে ঢাকা থেকে, ঠিক আছে, দুইটা ইভেন্ট লঞ্চ হয়েছে, দুইটা ইভেন্ট হয়েছে আমাদের এই ওয়েবসাইটে, দুইটা ইভেন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আরো যদি আমরা সামনের দিকে যাই, তাহলে এই যেখানে এখানে আমরা দেখতে পারবো, এখানে এখানে হয়েছে একই সময়, এখানে হচ্ছে দুপুর রাত 1টার সময়, এটা হচ্ছে 12টার সময়, এটা হচ্ছে 1টার সময়, এরকমই আর কি। জাস্ট আপনাকে গ্রাফ আকারে আপনার যে সার্বিক যে কাজগুলো আছে না, যে ইভেন্টগুলো হয়, এই ইভেন্টগুলোকে তারা এখানে দেখাবে, ঠিক আছে। ওকে, এখন আরেকটা বিষয় একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন এখানে দেখেন ডাটা সেট আইডি দেওয়া আছে, যেটা যে আপনি বলছিলাম পিক্সেল আইডি, ঠিক আছে। ওকে ফাইন, এরপরে কথা বলা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এখন আপনার আপনার যেই পিক্সেল আইডিটা, ঠিক আছে, পিক্সেলটা এটা আমি বলছিলাম এটা একটা ড্যাশবোর্ড, ঠিক আছে। একে আপনি যার সাথে কানেক্ট করবেন, যার সাথে কানেক্ট করবেন, ও সেইখানে ডেটাগুলো আপনাকে দেখাবে, ঠিক আছে। সো আপনি চাইলে আপনার এই পিক্সেলকে দুইটা সাইট আপনি কানেক্ট করতে পারেন। কি কি? এক হচ্ছে ফেসবুকের পেজ, দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এই দুইটার সাথে আপনি চাইলে কানেক্ট করতে পারেন, ঠিক আছে, একই সাথে করা যাবে নাকি? একই সাথে অ্যাট এ টাইমে করা যাবে, ঠিক আছে। সো এইখানে যে অ্যাক্টিভিটিস গুলো হবে, যে অ্যাক্টিভিটিস গুলো ওয়েবসাইটে হবে, যে অ্যাক্টিভিটিস গুলো পেজে হবে, এই অ্যাক্টিভিটিস গুলো আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এটা গেল ওয়েবসাইটের বিষয়টা। আচ্ছা, এখন ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে একটা অপশন আছে যেটাকে বলতেছে কানেক্ট ডাটা, ঠিক আছে। এখানে যে কথাটা বলছিলাম যে পিক্সেলকে আপনি কার সাথে কানেক্ট করতে চান, ঠিক আছে, আপনি কি ওয়েবসাইটের সাথে করতে চান, নাকি পেজের সাথে করতে চান, বা কার সাথে করতে চান, সেই জিনিসটাকে ইয়া করতে গেলে আপনাকে এখানে আসতে হবে। আচ্ছা, এখানে কাস্টম কনভার্সন একটু দেখে নিন, কাস্টম কনভার্সনটা একটু দেখে নিন। আচ্ছা, কাস্টম কনভার্সন, এখানে আমি যদি কোনো কাস্টম কনভার্সন করি নাই, এটা এটা দেখে আমি পরে দেখাবো না, এটা এই মুহূর্তে দেখালে এখন মাথায় ঢুকবে না, এটা এই মুহূর্তে আপাতত। আচ্ছা, আমরা কানেক্ট ডাটাতে যাই, ঠিক আছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা চাইলে, একটা মিনিট, একটা মিনিট, আচ্ছা, আপনারা চাইলে
এখানে দুইটা ওয়ে আছে। আর একটা আমি একটু দেখাই দিই, দুইটাকে ওপেন করি, দুইটাকে ওপেন করি। ইনফ্যাক্টর আপনি অনেকবার বলছিলেন না, ইনস্টল করার পরে বুঝতে পারলাম যে স্যার মানে কিসের জন্য আমাদেরকে এত বার বলছে স্যার টু ফ্যাক্টর সেট করা টু ফ্যাক্টর টু ফ্যাক্টর ছাড়া মানে ম্যাজিকের মতো লাগে স্যার। টু ফ্যাক্টর কোড অটোমেটিক যে জায়গার মধ্যে আমাদের মেইলে কোড আসছে কিনা বা ফোন নাম্বার আসছে কিনা এত সময় ওই জায়গার মধ্যে অ্যাপসে ঢুকলে মানে প্রত্যেক মুহূর্তে শুধু কোড জেনারেট হতেছে, অনেক টাইম সেভিং হয়, অনেক টাইম। নেটওয়ার্কের কারণে অবশ্য তোমার এসএস নাও আসতে পারে, তুমি এখানে জাস্ট অলওয়েজ দেখবা যে সবসময়। হ্যাঁ, তোমার অফলাইন হলেও তোমার এই কারিকুলামগুলো চলবে একসাথে ইনস্টাগ্রাম ফেসবুক তারপর লিংকডইন করে। এই যে দেখেন, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করছেন, দেখেন এখানে এই সাইদুল ভাইকে এখানে কি করা হয়েছে, পিপল হিসেবে অ্যাড করা হয়েছে। কিন্তু দেখো এখানে কি কথা বলা হচ্ছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন নট টার্নড অন। আপনার যদি হচ্ছে টু ফ্যাক্টর অন না থাকে, এমনও আছে আপনি বিজনেস ম্যানেজারটা খুব বেশি কন্টিনিউ করতে পারবেন না। ইভেন আপনি যাকে ইনভাইট করবেন অ্যাজ এ পিপল, অ্যাজ এ পার্টনার, অ্যাজ ডেটা হিসেবে আপনি তারও টু ফ্যাক্টর থাকতে হবে। তার যদি টু ফ্যাক্টর না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস যেটা বলছিলাম, ডাটা সোর্স। আচ্ছা, বাহ, এখানে এখন পিক্সেল লেখাটা দিচ্ছে। হ্যাঁ, আগে পিক্সেল লেখাটা ছিল না, শুধু ডাটা সেট ছিল। ওকে, খুবই ভালো কথা। আচ্ছা, এই যে এখানে দুইটা ওয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি, ঠিক আছে? দুইটা ওয়েতেই আপনারা পিক্সেল খুলতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, ঠিক আছে। একটা ওয়ে হচ্ছে অ্যাজ এন যদি প্রফেশনাল স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে? এটা, হ্যাঁ, এটা দেখাচ্ছি পরে। এইটা হচ্ছে সেকেন্ড অপশন, ঠিক আছে? সেকেন্ড অপশন কিভাবে, এই কানেক্ট ডাটা, ঠিক আছে? কানেক্ট ডাটাতে ক্লিক করবেন। এটাতে ইভেন্ট ম্যানেজার আসা পর্যন্ত বুঝতে পারছেন না? ওকে, ফাইন, ঠিক আছে। এই কানেক্ট ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আসলে কি কানেক্ট করতে চাচ্ছি, অবশ্যই একটা ওয়েবসাইটকে আমরা একটা কানেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা নেক্সট করব। করার পর এখানে দেখেন তারা ডাটা সেট চাইবে। দেখেন এখানে বিষয় দুইটা অপশন আছে। হতে পারে আপনার পিক্সেল এখন আগে খোলা আছে, ওইটাকে আপনি কানেক্ট করতে চান, এই যে আমার অলরেডি খোলা আছে, আপনি ওইটাকে কানেক্ট করতে চান, সেটাও করতে পারেন। অথবা আপনি সম্পূর্ণ নতুন একজন মানুষ, নতুন একটা পিক্সেল খুলতে চাচ্ছেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ডাটা সেট ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে করতে পারেন। এই অ্যাপ্লিকেশন চলে আসছে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন দেখেন দুইটা কিন্তু সেম। কিন্তু স্যার ওই জায়গাতে আমরা একবার মনে অলরেডি পিক্সেল খোলা হয়ে গেছে, হ্যাঁ, কানেকশন করতে হবে না? কোন জায়গায়? পিক্সেল হয়ে গেছে না? হ্যাঁ, বিজনেস ম্যানেজার থেকে খুলি, হ্যাঁ। এবার এই জায়গায় কানেক্ট করতে হবে কেন লাগবে? না, এখানে বিষয়টা হচ্ছে কি, যে এমনও হতে পারে যারা বিজনেস ম্যানেজার খুলে ফেলছে, ভালো কথা বলছে, যে মনে এখন বিজনেস ম্যানেজার খুলে ফেলছেন, অনেকের কিন্তু কিন্তু পিক্সেল থাকে না। সবাইকে মনিটরিং করে, সবাই মনিটরিং করে না, কারণ সবাই তো অ্যাজ এন প্রফেশনাল পার্সন না। আপনি মনে করেন অ্যাজ এ নন প্রফেশনাল পার্সন, একজন পেজ খুল, সে নন প্রফেশনাল পার্সন সর্বোচ্চ কি করতে পারে, একটা পেজ খুলতে পারে। একটা পেজ খুলে সে সেখানে কি করতে পারে, মাঝে মাঝে ছবি টবি দিয়ে টিয়ে সে নর্মালি অ্যাজ এন অর্গানিক ভাবে যে কাজটা করার আর কি, সে সেই কাজটা কি করতে পারে। এই বিষয় কিন্তু সে করতে পারে না, তার এখানে কে আসছে কে যাচ্ছে এইসব বিষয় তার চিন্তা ধারণার মধ্যেও নাই। সো এই ক্ষেত্রে ওই অপশনটা, ঠিক আছে, যে তুমি কি করছো, তুমি একটা পেজ খুলছো, পেজ খুলে তুমি কোনো কিছুই করছো না, ঠিক আছে? তুমি সেক্ষেত্রে তোমার পিক্সেল না খুললে তো তোমার এখানে আসার কোনো অপশনই থাকে না। আর যদি তুমি অ্যাজ এন প্রফেশনাল তুমি যদি খুলতে চাও, যে আমি অ্যাজ এন প্রফেশনাল ওয়েতে আমি সবকিছু দেখতে চাই অ্যাজ এন ডিজিটাল মার্কেটার, সেই ক্ষেত্রে তোমাকে এখানে এসে খুলতে হবে। যে হ্যাঁ, তুমি যখন ডাটা সেট খুলবা তখন গিয়ে তোমার ফেসবুক তোমাকে বুঝবে যে ইউ আর এন প্রফেশনাল পার্সন। হ্যাঁ, না, হ্যাঁ, অবশ্যই খুলতে হবে। পিক্সেল একটা বিষয় হচ্ছে যে পিক্সেল তোমাকে হচ্ছে অ্যাসেট হিসেবে দেওয়া হয়েছে, অ্যাসেট হিসেবে দেওয়া হয়েছে। তোমাকে মনে করে কি করা হয়েছে, অ্যাসেট হিসেবে একটা গাড়ি দেওয়া হয়েছে, বুঝো? অ্যাসেট হিসেবে একটা গাড়ি দেওয়া হয়েছে। এখন গাড়ি দেওয়া, গাড়ির সাথে তোমাকে কি কি দেয়, গাড়ির সাথে তোমাকে একটা গাড়ির চাবি দেবে, গাড়ি দেবে, এই তো দিবে, তাই না? এখন গাড়ির তেল তো তোমাকে ভরে দিবে না। এখন ওই অ্যাসেটটা নিয়ে তুমি কি শোকেসে সাজায় রাখবা নাকি তুমি চালাবা, ইটস আপ টু ইউ, তোমার উপরে ডিপেন্ড করতেছে। তারা তোমাকে সকল অ্যাসেট দিয়ে দিচ্ছে, এখন চালাতে গেলে হ্যাঁ, কেন পারবেন, অবশ্যই পারবেন। পিক্সেল তো সেই জন্য খোলা, এখানে সব অ্যাসেট দেওয়া আছে। আমরা যখন অ্যাসেট নিয়ে কথা বলছিলাম, টুলস অ্যাসেট নিয়ে কথা বলছিলাম, আমরা কিন্তু এই ভিউটা দেখিয়েছিলাম
তাই না? এই যে পার্শ্ববর্তী, ভালো মতো খেয়াল করেন, পার্শ্ববর্তী ভিউটা দেখিয়েছিলাম যে এখানে যা যা আছে এর সবকিছু হচ্ছে ফেসবুকের কি অ্যাসেট। এটা সম্পূর্ণ একটা লিস্ট, এটা একটা তালিকা ফেসবুকের অ্যাসেটের। এর মধ্যে অনেক অ্যাসেট আছে যেটা আমরা এখনো পর্যন্ত ব্যবহার করিনি। তারা অ্যাসেট দিয়ে দিছে, কারণ ব্যবহার করলে ভালো, না করলে সমস্যা নেই, আপনি ওই সুযোগগুলো পাবেন না। সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে। ঠিক আছে, এই আর কি, সিম্পল। আচ্ছা, তো যে যে বলছিলাম, ঠিক আছে, যে আমরা দুইভাবে খুলতে পারি। ঠিক আছে, আমরা ইভেন্ট ম্যানেজার ভিউ থেকে খুলতে পারি, আমরা কি করতে পারি, বিজনেস ম্যানেজার সেটিং থেকেও খুলতে পারি। সো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই প্রথমে এসে আপনারা এখান থেকে খুলবেন, ডাটা সেট এন্ড পিক্সেল এখান থেকে খুলবেন। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি এখনো পর্যন্ত জানি, পিক্সেল যদি তৈরি হয়ে যায় একবার, ওটা আমার জানা মতো এখন ডিলিট করা যায় না। ডিলিট করতে পারছো? ডিলিট করা যায় না আমার যতটুকু জানি। না স্যার, একবার ডিলিট করা যায়, ডিএক্টিভেট করা আছে স্যার, ডিএক্টিভ করা যায়, হ্যাঁ। একবার পিক্সেল তৈরি হয়ে গেলে, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়। হ্যাঁ, না না, একটা পিক্সেল যখন অ্যাক্টিভ হয়ে যায়, এরপর সেটাকে ডিলিট করা যায় না। তবে পিক্সেল একাধিক খোলা যায়। কতগুলো খোলা যায় আমার এখনো জানা নাই, দেখতে হবে। ঠিক আছে, কতগুলো খোলা যায় অনলাইনে দেখেন। ঠিক আছে, একাধিক পিক্সেল আইডি খোলা যায়। আপনি চাইলে একাধিক খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার বিজনেস প্রোফাইল অনুযায়ী আপনি একাধিক খুলতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এই যেমন এই যে আমি আসলে দেখি না বিষয়টা, দেখুন তো। জানি না ফেসবুকের এটা তার অ্যালগরিদমে ফাংশন দেয় না। আমি মাঝখানে কয়েকবার ট্রাই করছিলাম, এখন জানি না, হয়তো সিস্টেম আপডেটেশনের পরে এটা হয়েও যেতে পারে। এরা হয়তো, কারণ দেখতেছো অনেকে এমনও আছে, আমার এমনও অ্যাকাউন্ট আছে 10টা-15টা আমার পিক্সেল আইডি খোলা আছে, এক একটা ক্লায়েন্টের জন্য আলাদা। কারণ কি, ক্লায়েন্ট বেসিসে কিন্তু পিক্সেল আলাদা হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ আপনি পিক্সেলে কি করবেন, ইভেন্ট ট্র্যাক করবেন। এখন ওর মনে করেন বিউটি প্রোডাক্ট আছে, ওর হচ্ছে ই কমার্স প্রোডাক্ট আছে, দুইজন কিন্তু এক পিক্সেলে দুইজনের মানে কি বলা যায়, আচরণও এক হবে না, দুজন একই বিহেভিয়ার এক হবে না। সো ডেফিনেটলি আপনাকে আলাদা আলাদা করতে হবে। ঠিক আছে না? অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারে আলাদা। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে পারবেন না। ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে আমরা কি করি, আমরা একটা অ্যাকাউন্ট খুলি, তাই না? কিসের অ্যাকাউন্ট? পিক্সেল অ্যাকাউন্ট। ওকে, ফাইন। তো এখানে আমরা কি করব, নাম দেই আমরা হচ্ছে আপার স্কেল ব্যাচ 2। ওকে, ঠিক আছে, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন যে ক্রিয়েট। ঠিক আছে, বাস, আর কিছুই না। ডাটা সেট ক্রিয়েটেড টু স্টার্ট রিসিভিং ইভেন্ট ডাটা, গো ইভেন্ট ম্যানেজার। সে কি বলতেছে, যদি আপনি রিসিভ যায় ডাটা সেট ক্রিয়েটেড, ডাটা সেট তৈরি হয়ে গেছে, অর্থাৎ ডাটা সেট মানে কি, পিক্সেল। ঠিক আছে, তৈরি হয়ে গেছে। এবার কি বলতেছে, টু স্টার্ট রিসিভিং, যদি আপনি রিসিভিং করবেন, আপনি যদি রিসিভ শুরু করতে চান, টু স্টার্ট রিসিভিং, কি রিসিভ শুরু করতে চান, ইভেন্ট ডাটা। ইভেন্ট কি, সেই আপনি প্রত্যেকের আপনি অ্যাকশন বিহেভিয়ার গুলো আপনি দেখবেন। ঠিক আছে, গো টু ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার কোনটা, এটা, তাই না? সে কি বলতেছে, আপনি ভাই ইভেন্ট ম্যানেজারে চলে যান। তারপরে কি বলতেছে, সিলেক্ট কানেক্ট ডাটা। তারপরে কি করেন, কানেক্ট ডাটাতে ক্লিক করেন, এই যে কানেক্ট ডাটাতে ক্লিক করেন। ঠিক আছে, তারপর কি বলতেছে, এন্ড চুজ দ্য টাইপ অফ ডাটা ইউ ওয়ান্ট টু শেয়ার আপার স্কেল ব্যাচ 2। ওকে, ফাইন। সেখানে বলতেছে এই যে, ঠিক আছে, চলে আসছে, এখানে চলে আসছে আমাদের ডাটা সোর্সের মধ্যে, যে আমাদের আপার স্কেল ব্যাচ 2। ঠিক আছে, তো এইখানে, আচ্ছা, এই যে এখানে কিন্তু আমাদের আইডিও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আইডি দেখতে পাচ্ছেন, এই নিচে একটা আইডি তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমাদের আর কি কি কাজ আছে এখন, তাইলে দেখেন, এখানে দেখেন খুব সুন্দর করে কিছু কথা বলা আছে। কি কি আছে, সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্সন এপিআই, যে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য এটা লাগবে। ঠিক আছে, তারপর কি বলছে, সেট আপ মেটা পিক্সেল, এটা আপনার লাগবে। ঠিক আছে, যে কি বলতেছে, গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি। ঠিক আছে, যে কি বলতেছে, যে গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট, ওয়েবসাইটে যে ইভেন্টগুলো আছে সেগুলোকে একত্রিত করেন, এক জায়গায় করেন। ঠিক আছে, তারপর কি, ফ্রম, কোথা থেকে, ব্রাউজার অ্যাক্টিভিটি, ব্রাউজার থেকে যখন আপনার ওয়েবসাইটে কেউ যাবে তাদেরকে যদি আপনি একসাথে একত্রিত করতে চান, তাহলে কি করতে হবে, এটাতে ক্লিক করতে হবে।
তারপর কি বলছে, শেয়ার ডাটা ফ্রম এ মোবাইল অ্যাপ। যদি আপনার মোবাইল অ্যাপ থাকে, মোবাইল অ্যাপের ক্ষেত্রে সেই মোবাইল অ্যাপও আপনি এখান থেকে লিঙ্ক করে নিতে পারেন। কারণ মোবাইল অ্যাপেও কি এক একজন অ্যাক্টিভিটি এক এক রকম থাকবে না, সেটাও সেই অ্যাক্টিভিটিটা আপনাকে আপনি কি বলে ট্র্যাক করা লাগবে, সেটা আপনি এখান থেকে চাইলে করতে পারেন। আর ইউর ডাটা সোর্স, এটা স্প্রেডশিট, এটা হচ্ছে আপনি স্প্রেডশিট দিয়ে করতে পারবেন, বাট এটার মানে অ্যাক্টিভিটিস খুবই কম, ঠিক আছে, খুবই কম। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই সেট আপ মেটাপিক্সেলে। ওকে আচ্ছা, তাহলে মেটাপিক্সেল আসার পর এখানে দেখেন কি কথা বলতেছে, এখানে বলতেছে যে কানেক্ট ওয়েবসাইটকে কানেক্ট করেন অ্যাক্টিভিটি ইউজিং পিক্সেল, ঠিক আছে, পিক্সেলের মাধ্যমে, ইউজিং পিক্সেলের মাধ্যমে। এখানে দুইটা অপশন তারা দিয়েছে। কি কি অপশন দিয়েছে? একটা বলতেছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, ওকে। তারপর কি বলতেছে, ইউজ পার্টনার ইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই সিস্টেমটা খুব কম ইউজ হয়, এই সিস্টেমটা মূলত ইউজ হয়, হ্যাঁ। এটা দেখেন এখানে কথাটা বলা আছে, চেক করো ইফ ইউর ওয়েবসাইট ইজ এলিজিবল ফর ইন্টিগ্রেশন, যদি ওয়েবসাইট যদি ইন্টিগ্রেশনের উপযুক্ত হয়ে থাকে উইথ ওয়ান অফ ইউর সাপোর্টেড পার্টনার লাইক শপিফাই, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আপনার যে পার্টনার ওয়েবসাইট আছে কি শপিফাই বা ওয়ার্ডপ্রেসে, চাইলে আপনি এটাকে ইন্টিগ্রেশন করতে পারেন। সো আমরা এটাতে যাব, ঠিক আছে, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, আমরা তাহলে কি করব, ইনস্টল কোড ম্যানুয়ালি, এটাতে ক্লিক করব। ওকে আচ্ছা, এখানে দেখেন আমরা এই যে ওয়েটাতে যাচ্ছি আমরা এখন, হ্যাঁ, যে ওয়েটাতে যাচ্ছি, এই ওয়েটা সবচেয়ে প্রিমিটিভ ওয়ে, সবচেয়ে পুরনো ওয়ে, ঠিক আছে। এই ওয়েটা এখনো পর্যন্ত আছে, তবে এই ওয়েটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আমরা এখন যেভাবে দেখতেছে, হ্যাঁ, এটা একটা সময় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এই জায়গায় কে আসবে, জিটিএম আসবে, ঠিক আছে। কারণ এই কাজগুলো এখন করা লাগে না, এই কাজগুলো খুবই বদারিং একটা কাজ এবং লং টার্ম কাজ, অথচ পিক্সেলে গেলে 1 মিনিটে কাজ হয়ে যায়, ঠিক আছে। সো যাই হোক, আমরা আগে এই সিস্টেমটা আগে দেখি। এখন কি বলতেছে যে অ্যাড মেটাপিক্সেল টু ইউর ওয়েবসাইট, যে মেটাপিক্সেলকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করেন, ঠিক আছে, অ্যাড করেন। কিভাবে? দ্য মেটাপিক্সেল ইজ এ পিস অফ কোড, এই যে কথাটা বলছিল না যে পিক্সেল একটা কি কোড, এটা সেই কোডটা, ঠিক আছে। আচ্ছা, দ্য মেটাপিক্সেল ইজ এ পিস অফ কোড, মেটাপিক্সেল আছে একটা মানে টুকরা, কিসের টুকরা? কোডের একটা টুকরো, ঠিক আছে, পিস অফ কোড দ্যাট ইউ অ্যাড টু হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট, ঠিক আছে। এই যে কোডটা আছে, এই কোডটাকে আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে কোথায়? ওয়েবসাইটের হেডার সেকশনে গিয়ে, ঠিক আছে, বাই কপিং অ্যান্ড পেস্টিং, কপি করতে হবে আর পেস্ট করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। দ্য মেটাপিক্সেল হ্যাজ টু পার্ট, মেটাপিক্সেল দুইটা পার্ট আছে, দ্য বেস কোড অ্যান্ড দ্য ইভেন্ট কোড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইভেন্ট কোড নিয়ে আমরা এখন কথা বলছি না, ইয়াদের নিয়ে কথা বলি। আচ্ছা, এখানে খুব সুন্দর মধ্যে কপি কোড দেওয়া আছে, ঠিক আছে। এই ভিতরে একটু কিছু করলে আমরা কপি করবো, ঠিক আছে। কপি হয়ে যাবে, আপনাদের মেইন কাজ যেটা থাকবে, কপি হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর মতো করে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে বা গুগল ডকশিট ওপেন করে, যেটা ওপেন করেন, ওপেন করে কি করবেন, এখানে পেস্ট করে রেখে দেবেন, ওকে। এই সম্পূর্ণ কোডটা কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল, ফাইন, ঠিক আছে। তারপর আমরা কি করব, কপি হয়ে গেল। আচ্ছা, দেন আমরা নিচে আসবো, নিচে এসে আমরা কোথায় যাব, কন্টিনিউ করব। ওকে, এবারে বলতেছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। আচ্ছা, এটা তো আগে ছিল না, এটা কি বলতেছে, ইউজ ইনফরমেশন দ্যাট কাস্টমার হ্যাভ অলরেডি প্রোভাইডেড ইউর বিজনেস সাচ এজ देयर ইমেল। আচ্ছা আচ্ছা, টার্ন অটোমেটিক। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলছে, এটা দিতে হবে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এখানে বলতেছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, অর্থাৎ অনেক সময় কি হয়, আপনার যে ওয়েবসাইটগুলো থাকে, ঠিক আছে, ওয়েবসাইটের সময় আমরা ডাটা নেই না, হ্যাঁ, কিরকম বলেন তো। এই যে যেমন মনে করেন একটা ওয়েবসাইটে ঢুকি, একটা আমরা ওয়েবসাইটে যাই, অনেক ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটগুলো আমাদের কাছ থেকে কি নেয়, ডেটা নেয়, তাই না। ওকে, এই যে দেখেন তারা কি নিচ্ছে, আপনার কাছে ডেটা নিচ্ছে না, আপনার নাম জানতে চাচ্ছে, আপনার মেইল নাম্বার জানতে চাচ্ছে, মোবাইল নাম্বার, কোথায় থাকেন, কোথায় স্টাডি করেন, এই আপনার কাছে কি নিচ্ছে, আপনার কাছ থেকে ডেটা নিচ্ছে, তাই না। এইখানে বিষয়টা, এখানে এই কথাটাই বলছে, সরি এখানে কথাটা বলছে যে আপনি যে ডেটাগুলো এখানে দিবে, এই ডেটাগুলো দিয়ে কি করবে, যখন সে ডেটাগুলো এখানে দিবে, ফিল করার সাথে সাথে ফেসবুক নিজে থেকেই কি করবে, এই ডেটাগুলো দিয়ে সে ফেসবুকে সার্চ করবে। অর্থাৎ আপনি মেইল আইডি দিলেন, আপনি কান্ট্রি কোড দিলেন, ডেট অফ বার্থ দিলেন, বা আপনি হচ্ছে মোবাইল নাম্বার দিলেন, ফার্স্ট নাম দিলেন, ঠিক আছে, এটা দিয়ে সে কি করবে, সার্চ করবে, সার্চ করে দেখবে যে এই ব্যক্তির এক্সিস্টেন্স ফেসবুক আছে কিনা। সে খুঁজে পেয়ে গেল, মনে করেন সে পেয়ে গেল, রাহাতকে পেয়ে গেল, এবার সে কি করবে, অটোমেটিক্যালি তাকে অডিয়েন্স হিসেবে সে
ধরে নেবে। এবার যখন আপনি অ্যাড দিবেন, দেওয়ার মধ্যে তাকে অবশ্যই সেই অ্যাডটা পৌঁছে দেবে নিজে থেকে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ডেফিনেটলি অবশ্যই সবগুলো অন দিয়ে যাবে। ঠিক আছে, সবগুলো এবার অন থাকবে, এটা অফ, এটা হচ্ছে অন। অন করে সবগুলো অন করে দিবেন। ওকে, যদিও আমি ওর কোনো ওয়েবের ডিটেইলস কোনো অ্যাড করে না, ওর ডিসপ্লে তাও ঠিকভাবে অ্যাড করে দেব। হ্যাঁ হ্যাঁ, যদি অ্যাড নাও করা হয় তারপর সে নিজে থেকেই সার্চ করে যদি পায় তাকে সে পাঠায় দেবে। ওকে ফাইন, ঠিক আছে, এখানে এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি বলতেছে, অ্যাড ইভেন্ট। আচ্ছা অ্যাড ইভেন্ট, আচ্ছা এখানে এই মুহূর্তে ইভেন্ট আমরা 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 দেখি ইভেন্টটা আমরা অ্যাড করে। আচ্ছা এখানে বলতেছে যেমন মনে করেন আমরা আমরা আপার স্কিলের ওয়েবসাইটটাকে আমরা অ্যাড করব। ঠিক আছে, কন্ট্রোল সি। আচ্ছা এখানে সরি এটাকে কেটে দিই, হ্যাঁ এটা বারবার এখানে আসতেছে বারবার। ওকে, এখানে বলতেছে যে আপনি কোনো ইভেন্ট এই মুহূর্তে আপনি টেস্ট করে দেখতে চান কি না, যে পিক্সেল কাজ করছে কিনা, প্রপারলি ফাংশন কিনা। ঠিক আছে, আপনি চাইলে অ্যাড ইভেন্ট দিতে পারেন। ঠিক আছে, দিয়ে এখানে ওয়েবসাইটকে পেস্ট করবেন, অ্যাড ইভেন্ট দিবেন। এই যে সে এবারে রান করলো। ঠিক আছে, আপনি যখন অ্যাড ইভেন্ট দিবেন দেওয়া মাত্র সে কি করবে, একটা ওয়েবসাইটকে সে রান করে দিবে সাথে সাথে, কিন্তু সে এখন হয়তো প্রপারলি রেজাল্ট সে পাবে না, প্রপারলি রেজাল্ট সে দিতে পারবে না। কি জন্য পারবে না বলতে পারবেন? এখন সে রেজাল্ট দিতে পারবে না, কারণ এই যে কি জন্য পারবে না দেখেন বলতেছে, এ পিক্সেল ওয়াজ নট ডিটেক্টেড অন দিস ওয়েবসাইট। মানে আমরা যে কোডটা কপি করছি, কোডটা এখন কি করি নাই, ওই ওয়েবসাইটে পেস্ট করি নাই। অর্থাৎ বিষয়টা কি বুঝতে পারছেন, যে আমরা এই কোডটাকে নিলাম, নেওয়া মাত্র যখন আমরা ওয়েবসাইটের সাথে যখন পেস্ট করে দিব, এই ওয়েবসাইট যখন পেস্ট করে দিব, তখন কি হলো, তাদের মধ্যে কি হয়ে গেল, লিঙ্ক তৈরি হয়ে গেল। তারা একজন আরেকজনের সাথে কি হয়ে গেল, কানেক্ট হয়ে গেল, এঙ্গেজমেন্ট হয়ে গেল। এঙ্গেজমেন্ট করে না, বিয়ের সময় আংটি পরে দিল, মেয়ের সাথে এঙ্গেজ হয়ে গেল। এইখানে জাস্ট আংটি পরানোর জায়গায় আপনি কোডটাকে পেস্ট করে দিচ্ছেন। ঠিক আছে, এই আর কি। আচ্ছা এইটার ইয়া কি মনে আছে, ড্যাশবোর্ড? হ্যাঁ আপনার স্ক্রিনে ঢুকা যাবে না? আচ্ছা ঠিক আছে, এটা দেখা থাক, বুঝছি। আচ্ছা এখন তাহলে মেইন কথা হচ্ছে যে তাহলে আপনারা তাহলে এই কোডটাকে কোথায় নিয়ে পেস্ট করবেন, তাই না? কোডটা আমরা কপি করলাম, ওকে ফাইন। তাহলে আমরা অ্যাড ইভেন্ট দিলে আমরা এখানে দেখতে পারবো। ওকে ঠিক আছে, তো এইখানে এই অ্যাড ইভেন্ট অর্থাৎ 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 আমাদের এইখানে আসার আগে আমরা এই যে ইনস্টল বেস কোড, এখানে আমরা যে কোডটা কপি করলাম এই কাজটা ওইখানেই ডান করে ফেলতে হবে, কমপ্লিট করতে হবে। আচ্ছা সেই কাজটাকে আমি দেখাচ্ছি, সেই কাজটা আমি দেখাচ্ছি। ওকে, আমাদের এখানে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, আমাদের পিক্সেল খোলা শেষ। এভাবে আপনারা সবাই পিক্সেল আইডি খুলবেন। ওকে ফাইন, এখন আমরা কি করব, আমরা এখন চলে যাব কিভাবে আমরা কপিটা কোডটাকে ওই যে যেখানে বলা আছে সেকেন্ড স্টেপ ইনস্টল কোড, যখন কপি করলেন, করার পর তখন কি করবেন, এরপরে কি করবেন, এরপরে আপনারা চলে যাবেন আপনাদের সবার ওয়েবসাইট আছে না এখন নিজস্ব? আচ্ছা সবাই ওয়েবসাইটে চলে যাবেন, সুন্দর মতো করে ওয়েবসাইটে চলে যাবেন। কি ব্যাপার, নেট ক্যামেরাটা স্লো হয়ে গেছে? ঢুকছে, ওকে। আপনারা এরকম ড্যাশবোর্ডে চলে যাবেন, ওয়েবসাইটে ড্যাশবোর্ড তো আপনারা চিনেন তাই না, আপনারা অলরেডি ওয়েবসাইটে কাজ করেছেন। আচ্ছা ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর এরপর চলে যাবেন হেডারে। হেডার কোথায় জানো, কথা কেন রাত, হেডার জানি কই থাকে? আসলে এই কাজটা করা হয় কম, কারণ এখন ইয়া থাকার কারণে, জিটিএম থাকার কারণে এই কাজটা আস্তে আস্তে ভুলেই যেতেছি। আপনারা ভুলে যাবেন একটা সময় যায়, কারণ এটা কাজে লাগবে না। হ্যাঁ এই সিস্টেম এখন চলে না, বুঝছেন নি?
এই হেডার কই থাকে আনোয়ার? হেডার জন্য কই থাকে? এই জন্য ক্লাসের পাশাপাশি একটা ওয়েব ডেভেলপার রাখা লাগে, শুধু এই কাজের জন্য। আমি করি তো, বাট আমি এটা খুব কম করা হয় বুঝছেন, এই কারণে মনে থাকে না, খুবই কম এটার কাজটা, খুব 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 কম। এখানে কি আলাদা হবে হেডার লাগে না হয় হেডারটা স্যার অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স থেকে না? হেডার বলতে কি বোঝায় এখন বলুন তো? শিরোনাম হেডারে কেন করতে হয় বলেন তো? হেডারে কেন করতে হয়? এই কোডটা হেডারে কেন পেস্ট করতে হবে বলেন তো? রাহাত বলো। রাহাত না বলতে হলে কপালে শুনি আছে। রাহাত টু। না, কেন চিন্তা করবো না? তোমার তো চিন্তা করার কথা না। মাথা না মাথা না কিছু হয়ে গেছে এই হেডারে কোন জায়গায়, ওই অ্যাপিয়ারেন্সে কোন জায়গায়? থিম ফাইল একটু থিম ফাইল এডিটর। করে ক্লাস আছে না তো, খুঁজে দিয়ে দাও। Sir, reference স্যার আরেকটা উপায় আছে প্লাগইন থেকে একটা ইয়া ডাউনলোড করতে হবে প্লাগইন ইনসার্ট হেডার ফুটার তারপর ইনস্টল করে অ্যাক্টিভেট দিয়ে ধুর, কেমনটা লাগে এই জিনিসগুলো আগে প্রতিনিয়ত ইয়া করা হয়েছে, এখন মাথায় এই যে রে। হ্যাঁ ওগুলো থাক। এখন তো বাইরে সাউন্ড টাউন্ড খুব কম, সমস্যা নেই। তো উইজেট পাইছি 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 পেয়েছি পেয়েছি পেয়েছি। ও না, এটা তো বিল্ডার। প্লাগইন থেকে? প্লাগইনে কোন জায়গায়? প্লাগইনে কোথায়? সার্চ করতে হবে কি সার্চ করতে হবে বলো? ইনসার্ট হেডার ফুটার
ও আচ্ছা 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 আচ্ছা। এটাতে অল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ খুঁজে পাইতেছি না, এখন খুঁজে পাইতেছি না। হেডারটা কই যেতে থাকে হেডারটা? আচ্ছা দেখি দাঁড়া। গুগল করলেই পেয়ে যাবে না। কি বলতেছে? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ ইওর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ ইওর, অ্যাপিয়ারেন্সে চলে গেলাম। ওকে, তারপরে বলতেছে কোথায় যেতে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর বলছে কাস্টমাইজ ইন ইওর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, কাস্টমাইজ ইন ইওর ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজ ইন ইওর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। কোথায়? ও আচ্ছা 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 ওকে ওকে ওকে। কাস্টমাইজ কাস্টমাইজ ওরা এখানেই আসতেছে। আচ্ছা এখানে হেডার বিল্ডার বোধহয় এখান থেকে আমাদেরকে, এখান থেকে আচ্ছা দেখে নিই। তারপরে বলতেছে দেন লুক ফর সেকশন লেভেল হেডার অর সাইট আইডেন্টিটি। এই যে সাইট আইডেন্টিটি, কিন্তু লোগো আছে। হ্যাঁ হ্যাঁ প্লাগইন, তে কোনো কথা হইলো? আমরা একটা জিনিস রাখলাম, কোথায়? আমার কি নতুন কিছু হয়ে গেল? ইউজার প্যান্থন ড্যাশবোর্ড। আচ্ছা এটা তো আমার নিউ পোস্ট, এটা নিউ পোস্ট। তো আচ্ছা একটু পজ করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করা পিক্সেলকে ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে হয়। পিক্সেল তৈরি করার পর আমাদেরকে আরও কিছু স্টেপ কমপ্লিট করতে হয়। তো ওই স্টেপগুলো পূর্ণ করার সময় আমরা দেখি যে একটা কোড দেখা যায়, পিক্সেল কোড। ওই কোডটাকে নিয়ে আমাদের ওয়েবসাইটের হেডারে পেস্ট করতে হবে। এজন্য আমরা প্রথমে আমাদের ই কমার্স সাইটে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে অ্যাপিয়ারেন্সে চলে আসব। অ্যাপিয়ারেন্সে মাউস পয়েন্টারটা রাখলে দেখবেন ডান পাশে যে মেনুগুলো রয়েছে ঠিক একদম নিচেরটা থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করবেন। ডান পাশের যে মেনুগুলো রয়েছে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে হেডার পিএইচপি, এখানে রয়েছে হেডার পিএইচপি, এটাতে ক্লিক করবেন।
তারপর এখানে একটু স্ক্রল করবেন, 20 নম্বরে আসলে দেখতে পারবেন যে হেডার অপশন এখানে আছে। সো এইখানে কি করবেন, হেডারে এসে জায়গা নেবেন যাতে এখানে আমরা আমাদের কপি করা যে কোডটা রয়েছে সেটা যেন পেস্ট করতে পারি। আমি আমার জায়গা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এর নিচে সেই কোডটাকে পেস্ট করব। ব্যাস, পেস্ট করার পর তারপর যেটা করব, এখান থেকে আপডেট ফাইলে ক্লিক করে দিব। ব্যাস, ক্লিক করে দিলেই কিন্তু আপনার পিক্সেলের সাথে ওয়েবসাইটের কানেকশন হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ওয়েবসাইটের যে অ্যাকশনগুলো ওইগুলো পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।